আমরা সবাই এখানে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যেই বিএনপির প্রধানমন্ত্রী সহ সমস্ত সরকারের লোকরা কতটুকু আন্তরিক বিধায় আমাদেরকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবাই আজকে এসেছি। আজকে আমি একটি প্রশ্ন রাখতে চাই এবং বলতে চাই, এটা নিয়ে কেউ যাতে কোনো ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা না করে। আমরা সেই জিনিসটার জন্য আমরা আসছি। আমরা এই পরিবারের সাথে গতকালকেও আমি আপনাদের মাঝে এখানে এসেছি এবং পরিবারের সাথে ছিলেন, তাদের সাথে কথা বলেছি। ঈদের পর এই পরিবারটা আসবে। আমরা আবারও ঈদের পর দিন এই পরিবারের সাথে আমরা থাকবো। আমরা সবসময় তাদের পাশে আছি। বিএনপি বিএনপি হলো জনগণের সরকার। এই সরকার যে অন্যায়কে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। ইনশাল্লাহ এর বিচার দ্রুত গতিতে হবে। একটা নির্লজ্জ, জঘন্যতম, বর্বরচিত একটা পাশবিক একটা ঘটনা। এটার জন্য জাতি আমরা অনুতপ্ত। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই ব্যাপারে এত সিরিয়াস এবং এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং নৈতিকতা বোধ থেকে এমনভাবে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং নেওয়াই উচিত। উনি সাথে সাথে পরিবারের কাছে ছুটে গিয়েছেন যে সার্বিকভাবে আমরা যেন এটার যেন সার্বক্ষণিক আমরা খেয়াল রাখি। এখন দেখেন, এটাকে নিয়ে যদি এই অপকর্ম তো কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, সব জাতি জানে। এইটা নিয়ে গভর্নমেন্টের ব্যর্থতা বা এইটার মধ্যে রাজনীতি করাটা এটা একটা জঘন্যতম আরেকটা নির্লজ্জতা। তো আমরা চাই না যে কোনো লাশ একটা অপকর্ম নিয়ে, যেটা সমাজ রাষ্ট্র যেখানে বিব্রত, এটা নিয়ে আর কেউ রাজনীতি করুক, এটা আমরা চাই না। আমরা মনে করি যে বাংলাদেশে এই শিশু নির্যাতনকারীদের জায়গা হবে না। বাংলাদেশে যারা শিশু ধর্ষণ করছে এদেরকে ইমিডিয়েট ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমাদের যেই সাজাগুলো আছে, কঠোর থেকে কঠোর সাজার দণ্ড যেগুলোই শোনানো হয়েছে কার্যকরী হবে অচিরেই। আমরা সেই আশাতেই আছি এবং আপনারাও ইনশাল্লাহ দেখবেন।